যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার দিন দরদি ভ্রাতৃমণ্ডলী এবং পর্দার অন্তরালে উপস্থিত অনলাইন অফলাইনে ভগ্নীগণ, আজকের আলোচনার বিষয় খুতবাতে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন অনলাইনের কল্যাণে, যে পাপ পশুও করে না। তো খুতবাটা আমরা 1 মিনিটে শেষ করতে পারি চাইলে, কারণ আমি যদি বলি যে পাপ পশুও করে না, তাহলে আপনি বুঝে যাবেন যে আমি কোন পাপের কথা বলছি। তার মানে আপনার ব্রেনেও আছে যে পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপটা পশু করতে দ্বিধাবোধ করে, তাদের এটা স্বভাবে কোলায় না, এটা আপনার ব্রেনেও আছে। তা আমার মনে হয় যে এই অপরাধের জন্য হেডলাইনটা বোঝাই যথেষ্ট, বাস খুতবা শেষ। তাহলে 1 মিনিটে খুতবা শেষ হয়ে যায়। তারপরে আমি এই বিষয়ে কোরআন এবং হাদিসে কি আছে ইতিহাস থেকে একটু জানার চেষ্টা করব, খুব সংক্ষিপ্ত করে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং চমৎকার যেমন অবয়ব দিয়েছেন, গঠন দিয়েছেন, তেমনি ভাবে তিনি আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, এবং এই ব্রেন দিয়েই তিনি আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, তাই না? এবং মহান রব্বুল আলামিন ব্রেন দেওয়ার পাশাপাশি আমাকে আপনাকে ভালো এবং মন্দ এটা বলে দিয়েছেন। সাথে আমাদের মনটাকে আল্লাহ এমনভাবে বানিয়েছেন যে ভালোটা করতে সে ভালোবাসে, বা ভালোটা করলে সে তৃপ্তি পায়, আর খারাপ কিছু করলে সে তৃপ্তি পায় না। এইভাবে মহান রব্বুল আলামিন আমাদের মনটাও বানিয়ে দিয়েছেন। কিন্তু অনেক সময় বিভিন্ন শয়তান সহ আরও যত ফাঁদ আছে, সে সমস্ত ফাঁদে পড়ার কারণে আমরা অনেক সময় আমাদের এই যে সৃষ্টিগত বৈশিষ্ট্য, আমাদের যে বিবেক এবং বুদ্ধি, আমাদের যে বাছাই করার ক্ষমতা, এগুলোকে আমরা হারিয়ে ফেলি। মানুষ হারিয়ে ফেলে, তখন সে অনেক কিছু করে ফেলতে পারে। এবং আজকের যে আলোচনার বিষয়, সমকামিতার মতো কাজও সে করে ফেলতে পারে যখন তার বিবেক আর কাজ করে না, যখন সে তার স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলে, যখন মহান রব্বুল আলামিন তাকে যে নিয়মের উপরে, যে নীতির উপরে সৃষ্টি করেছেন, এটাকে যখন সে উল্টিয়ে দেয়, তখন তার কাছে সবকিছুই সমান হয়ে যায়, ভালো মন্দ রাত দিন সমান হয়ে যায়। সমকামিতা আমরা সবাই বুঝি এটা কি জিনিস, ব্যাখ্যার বেশি প্রয়োজন হবে না। সমকামিতা মানে সমলিঙ্গের প্রতি মানুষের জৈবিক চাহিদা মেটাবার যে আকাঙ্ক্ষা, এটা হচ্ছে সমকামিতা। ছেলে ছেলে, মেয়ে মেয়ে, এটাই হলো সমকামিতা, যেটা আমরা সবাই বুঝি। এর ইতিহাস যদি আপনারা দেখতে যান, তাহলে এর ইতিহাস যে আয়াতটি আমি পড়েছি, সেখানে লূত আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন যে আতুনাল ফাহিশাতা, তোমরা কি এমন জঘন্য কাজ করতে পারো, এবং এমন নিকৃষ্ট কাজ করতে পারো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে জঘন্য এবং নিকৃষ্ট কাজ পৃথিবীতে তোমাদের আগে আর কেউ করেনি। তাহলে স্পষ্ট কোরআন থেকে আমরা ইতিহাস পেলাম, সমকামিতার ইতিহাস, যার শুরু কখন থেকে? নবী লূত আলাইহিস সালাম এর কওম থেকে শুরু হয়। এবার মূল আলোচনায় যাওয়ার আগে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন নিয়ে একটু কথা বলা দরকার, কারণ সমকামিতার অন্তরালে এর অনেকগুলো লেভেল
পার হয়ে 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 এখন এটাকে বৈধ করার জন্য, এটাকে স্বাভাবিক করার জন্য ট্রান্সজেন্ডার চালু হয়ে গেছে। এটা হলো সর্বশেষ পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি। তো সেই জন্য মহান রব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন নিয়ে দু একটা কথা বলে নেই, তারপরে আমি আলোচনায় আবার প্রবেশ করছি। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি মায়ের গর্ভে জরায়ুতে তোমাদেরকে আকৃতি দান করেন। ইউসাউইরুকুম, তোমাদের ছবি অঙ্কন করে দেন, তোমাদের আকৃতি দিয়ে দেন। কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান সেইভাবে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, তিনি পরাক্রান্তশালী, প্রজ্ঞাময়। তাহলে আমি যে চিকন, আপনি যে মোটা, আপনি যে ফর্সা, আর একজন যে কালো, একজন যে দেখতে অনেক সুন্দর আর একজন দেখতে ওরকম না, একজন যে ছেলে একজন যে মেয়ে, এটা কার অঙ্কন? মহান রব্বুল আলামিন। তিনি যেভাবে চেয়েছেন, যাকে যেভাবে সেভাবে সৃষ্টি করেছেন। মানবতা যদি মহান রব্বুল আলামিনের এই আয়াতটি বুঝতো, তাহলে এত জঘন্য পর্যায়ে যেত না। ঠিক মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা হরমোন দিয়েছেন, নারীদেরকে একরকম হরমোন দিয়েছেন, তাই নয় কি? যাকে যেভাবে দেবেন মনে করেছেন মহান রব্বুল আলামিন দিয়েছেন। তার হিকমা এবং প্রজ্ঞা অসীম, এর আলোকে তিনি এই কাজটা করেছেন। তো সেই জায়গায় যদি আমি পরিবর্তন করতে যাই, তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যে আল্লাহ যা চান আমি তা চাই না। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এতে আমি খুশি না। আল্লাহ যাকে সুন্দর মনে করেছেন সেভাবে তিনি সৃষ্টি করেছেন। পুরো মানবতা সবাই সুন্দর আমরা, তাই না? আল্লাহ সেই কথাই বলেছেন সূরা ৩-এর ভিতরে, যে তোমাদেরকে খুব দারুণ অবকাঠামো দিয়ে আমি তৈরি করেছি। তাহলে আমরা পুরো মানব সমাজ, নারী পুরুষ সবাই কিন্তু সুন্দর। যে মানুষটা অত্যন্ত কুৎসিত, তিনিও অন্যান্য প্রাণীর সাথে তুলনা করে দেখবেন কত সুন্দর, কত সুন্দর তার আকৃতি, কোথায় কি হতে হবে সব আল্লাহ সেট করে দিয়েছেন। তো এটাকে যখন আমি মানছি না, তখন যেন আমি আল্লাহর যে সৃষ্টির নিয়ম, সিস্টেম, তার যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা, এর বিরুদ্ধে যেন আমি চলে যাচ্ছি, তাই নয় কি? কারণ তিনি তো আমাকে এই আকৃতি দিয়েছেন, তাহলে আমি তাকদীরের প্রতি খুশি থাকতে পারছি না, তাই নয় কি? এবার আসুন, সৃষ্টিকে যদি কেউ পরিবর্তন করে তাহলে আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয়। আর সেই কারণে শয়তানের একটা ফন্দি আছে। আপনি সূরা আন-নিসাতে 17 নম্বর আয়াত, সম্ভবত 17 বা 18 এরকম হবে, আপনি সেখানে গিয়ে দেখবেন, সেখানে শয়তান বলছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই ওদেরকে পথভ্রষ্ট করবই করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে অহেতুক আশা দেখাবো, আশান্বিত করব, আশার সাগরে তাদেরকে ভাসিয়ে দিব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আর আমি তাদেরকে আদেশ করব, ফলে তারা গৃহপালিত পশুর কান কেটে দেবে। তারপরের বাক্যটা এবার খেয়াল করেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আদেশ করব, আর তারা মহান রব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। তাহলে মহান আল্লাহ আমাদেরকে একটা অবয়ব দিয়েছেন, একটা জাতি হিসাবে কাউকে পুরুষ কাউকে নারী বানিয়েছেন, এটা তার ইচ্ছা। কাউকে সাদা কাউকে কালো, কাউকে লম্বা কাউকে খাটো, কেউ পাতলা কেউ মোটা। এই যে পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে একদিকে যেমন তাকে আল্লাহর বিরুদ্ধে যেতে হচ্ছে, অন্যদিকে তেমনি শয়তানের আদেশে পা দিতে হচ্ছে। এবং শয়তান বলেছে অবশ্যই অবশ্যই আমি এটা করব। অবশ্যই আল্লাহ বলেছেন,
ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যে শয়তানকে ওয়ালি হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই আয়াত থেকে এটাও ইঙ্গিত আছে সরাসরি যে যারা এখন আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে চলে যাচ্ছে, নারী পুরুষের যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন তার বিরুদ্ধে গিয়ে নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে নারী, পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে পুরুষ, তাহলে আল্লাহ বলছেন সে কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং স্পষ্ট ক্ষতির মধ্যে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, তাই না? কাদেরকে? আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। ওয়াসিলা মানে যারা পরচুলা লাগিয়ে দেয়, ওয়াল মুস্তাওসিলা মানে যারা পরচুলা নিজের মাথায় লাগায়, তাদের উপরে অভিশাপ। কেন বলেন তো? কারণ এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, তাই আল্লাহ এটা বরদাস্ত করেন না, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। অনুরূপভাবে আপনি দেখবেন যে আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যারা ওই কি বলে উল্কিয়াকে দেহে ট্যাটু, দেখেছেন না বিভিন্ন সুপারস্টার, আমাদের ইয়াংদের জন্য বর্তমান সুপারস্টার যারা, নাউযুবিল্লাহ, তাদের দেখবেন সব জায়গায় হাতে, পায়ে, বুকে, পিঠে কি আছে? ট্যাটু আছে। এদের উপরে অভিশাপ, যারা নিজের দেহে লাগাবে এবং যারা লাগিয়ে দিবে তাদের উপরে। কেন বলেন তো? কারণ এত সুন্দর একটা রং তোমাকে আল্লাহ দিয়েছেন, ফ্রেশ একটা স্ক্রিন তোমাকে আল্লাহ দিয়েছেন, সেটা তুমি খুশি না, সেটা এই জন্য অভিশাপ। অনুরূপ ভাবে যারা ভুরু উঠায়, আর নামিসাত আল মুতান্নামিসাত, যারা ভুরু উঠায় এবং নিজেদেরটা উঠিয়ে নেয় এবং অন্যকে ওঠানোর প্রক্রিয়া সম্পন্ন করে, তাদের উপরে অভিশাপ। কেন? সব জায়গায় একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে গিয়ে বলেছেন যে দাঁত সুন্দর করার চেষ্টা করে, একটু ফাঁকা ফাঁকা করার চেষ্টা করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। কারণ ছোট অবস্থায় বাচ্চাদের দাঁত একটু ফাঁকা ফাঁকা থাকে, দেখতে ভালো লাগে। অনেক নারী এ কাজ করে, পুরুষও করতে পারে, তাদের উপরে অভিশাপ। তো এই সবগুলোর পেছনে কারণ কি বলেন তো? সবগুলোর পিছনে অভিশাপ হওয়ার কারণ হচ্ছে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে ফেলা। তো আজকে স্বামীকে খুশি করার নামে কেউ কি চুল পরচুলা লাগাতে পারবে? দাঁত সুন্দর করতে পারবে? ভুরু চিকন করতে পারবে? কোন অজুহাতেই এই কাজগুলো করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ইসলাম ভুরুটা পর্যন্ত ওঠাতে দেয় না, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করতে দেয় না, সেই ইসলাম কিভাবে হরমোন পরিবর্তন করে ট্রান্সজেন্ডারের দিকে নিয়ে যেতে পারে? মিসকিন কিছুই জানে না, কিছুই বোঝে না, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, কিছুই নাই। সেই কারণে যারা পুরুষের বেশ ধারণ করে নারী হিসেবে, অনুরূপভাবে নারীর বেশ ধারণ করে পুরুষ, তাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। কথা বুঝতে পারেন? ও নারী না, কিন্তু নারীর মতো হওয়ার ভান করে। ট্রান্সজেন্ডার ওই সময় ছিল না, কিন্তু আল্লাহ রাসূল এমন একটা বাক্য বলেছেন যে ট্রান্সজেন্ডারের 14 গোষ্ঠীর ভিতরে চলে আসবে। কথা বুঝতে পারেননি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং বলেছেন আখরিজুহুম মিন বুয়ুতিকুম। যারা এরকম ভান করে, পুরুষ কিন্তু নারীর বেশ ধরে, অনুরূপভাবে নারী কিন্তু পুরুষের বেশ ধরে, তাদেরকে তোমরা বাড়ি থেকে বের করে দাও। সম্মানিত উপস্থিতি, চলুন এবার আমরা আবার চলে যাই আমাদের সমকামিতার মূল আলোচনায়। যদিও এই আলোচনাটা আমাদের মূল আলোচনার সাথে রিলেটেড এবং এর গভীর সম্পর্ক আছে, সেজন্য একটু বলে নেওয়ার প্রয়োজন মনে করেছি। ইসলামের দিকে বা ইসলামের চোখে সমকামিতা নিয়ে যদি আমরা কথা বলি, প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন ইসলাম সমকামিতা তো অনেক দূরের ব্যাপার। এর ধারে কাছে
যাওয়ার যত মাধ্যম থাকতে পারে ইসলাম কি করে দিয়েছে? সব বন্ধ করে দিয়েছে। আমি দু একটি হাদিস আপনাদেরকে শোনাতে পারি। সহিহ মুসলিমের একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ানজুরু আর-রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ কোন পুরুষের লজ্জাস্থান দেখতে পারে না, ওইদিকে চোখ দিতে পারে না। ওয়ালা আল মারআতু ইলা আওরাতিল মারআ, অনুরূপ ভাবে কোন নারী কোন নারীর লজ্জাস্থান দেখতে পারে না, চোখ দিতে পারে না। ওয়ালা ইফদি আর-রাজুলু ইলা আর-রাজুলি ফি সাওবিন ওয়াহিদ ওয়ালা তুফদি আল-মারআতু ইলা আল-মারআতি ফি সাওবিন ওয়াহিদ, অনুরূপ ভাবে কোন পুরুষ কোন পুরুষের সাথে একই বিছানায় যেতে পারে না, একই চাদরের নিচে যেতে পারে না, একই তশকে ঘুমাতে পারে না, একই খাটে ঘুমাতে পারে না। অনুরূপ ভাবে কোন নারী কোন নারীর সাথে একই কাপড়ে একই বিছানায় একই লেপের নিচে একই কম্বলের নিচে একই কাঁথার নিচে ঘুমাতে পারে না, থাকতে পারে না। চিন্তা করতে পেরেছেন ইসলাম কত দূর থেকে আমাদেরকে সতর্ক করেছে। চলেন সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাচ্চাটাকে ঠান্ডা করেন, আপনি নিজে ঠান্ডা হন। বাচ্চার সাথে কথা বলা যাবে না, মসজিদে এসে কথা বলা যাবে না, টোটালি না, তাহলে আপনার জুমাও যাবে, অন্যের জুমাও যাবে। আল্লাহ রাসূল বললেন যে একজন মানুষ কথা বলছে, তাকে কি আমি নিষেধ করতে পারি না? তখন বললেন না, এটা তুমি নিষেধ করতে পারো না। এত রূপ পর্যন্ত জুমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। আপনি বলতে পারেন, আপনি যে বললেন, খতিব বলতে পারে, খতিব চাইলে আপনার কাছ থেকে কথা শুনতেও পারে যে আপনি এটা বলেন, আপনাকে বলতে পারে আপনি সুন্নাত পড়েন, ঠিক আছে? তো এটা কথা বলবেন না এখানে, বাচ্চাদের সেভাবে প্রশিক্ষণ দিবেন। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, লা তুবাশিরুল মারআতুল মারআ ফাতানআতুহা লিজাওজিহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা, কোন নারী যেন কোন নারীর চামড়ায় চামড়া না লাগায়, দেহে দেহ না লাগায়। তাহলে হবে কি? তাহলে এই নারী তার স্বামীকে গিয়ে বলতে পারে যে জানো আজকে অমুক নারীর সাথে আমার গা লেগেছে, তার গাটা এমন এমন, এত নরম, এত সুন্দর, এত মসৃণ, এত দারুণ। তখন কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, তখন এই স্বামী যেন অন্তর চোখ দিয়ে সেই মহিলাটাকে দেখবে। চিন্তা করতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? আজকে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে লেওয়াত, সমকামিতা, নারী নারী, ছেলে ছেলে, এই যে জৈবিক চাহিদা মেটাবার ইচ্ছা, এটা কিন্তু এই সমস্ত জায়গা থেকে তৈরি হয়েছে, দৃষ্টি থেকেই প্রথমে আসে, তাই না? প্রথমে কিন্তু দৃষ্টি থেকেই আসে। আর সেজন্য ইসলাম আগে দৃষ্টির জায়গাটা বন্ধ করে দিয়েছে। আমি এটা নিয়ে যখন একটু পড়াশোনা করছিলাম সম্প্রতি, তখন দু একটা বক্তব্য আমি দেখি খুবই আশ্চর্য হয়েছি, যে আমি এর আগে জানতাম না বিষয়গুলো, পড়াশোনা করতে গিয়ে জেনেছি। তার একটা হলো এই যে দাড়িবিহীন কোনো ছেলে, সুন্দর চেহারা, তার দিকে তাকানো হারাম। এটা কি আপনারা জানেন? আমার মনে হয় যে আপনারাও জানেন না, এটা অনেকে জানেন না। দাড়িবিহীন সুন্দর চেহারার ছেলের দিকে তাকানো হারাম। যদিও এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, আমি সেই ব্যাখ্যার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইমাম নবী রাহিমাহুল্লাহ কি বলেছেন? ইমাম নবী রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে এই, ওয়াকাযালিকা ইয়াহরুমুন নাযারু ইলা ওয়াজহিল আমরাদি ইযা কানা হাসানাস সূরাতি, অর্থাৎ তাকানো হারাম পুরুষের জন্য কার দিকে? ইলা ওয়াজহিল আমরাদি, দাড়িবিহীন কোন ছেলের দিকে, ছেলের চেহারার দিকে। ইযা কানা হাসানাস সূরাতি, যদি তার চেহারা খুব সুন্দর হয় তবে। কথা বুঝতে পেরেছেন? সেটা উত্তেজনাবশত হোক অথবা ফিতনা মুক্ত ভাবে হোক, যেভাবেই হোক না কেন তার দিকে তাকানো হারাম। তারপরে তিনি বলছেন, হাযা হুয়াল মাযহাবুস সহিহুল মুখতারু ইনদাল উলামাইল মুহাক্কিকিন, এটাই হচ্ছে মুহাক্কিক, বিশ্লেষক ওলামায়ে কেরামের মানে বিশুদ্ধ বক্তব্য।
কি আশ্চর্য! ছেলে ছেলে মানুষ, আর আপনিও ছেলে মানুষ, তার দিকে তাকাতে পারবেন না যদি সুন্দর হয়, যদি দাড়ি না থাকে। কারণ এই তাকানোটা, আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে শাইখ ওসাইমিনের বক্তব্য। উনি বলছেন যে চোখের জেনা আছে না, চোখের জেনা কখন হয়? চোখের জেনা হয় যখন আপনি চোখ দিয়ে কোন নারীকে দেখবেন, ঠিক না? হাতের জেনা কখন হয়? যখন আপনি হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করবেন। তো শাইখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াফিহি আইদান জিনাল আইনি ওয়া লিয়াতুল আইনি, জিনা এবং সমকামিতার প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে জিনা যেমন চোখ দিয়ে হয়, লেওয়াত ও সমকামিতাও তেমন চোখ দিয়ে হতে পারে। কি আশ্চর্য কথা! তার মানে যদি কোনো পুরুষ মানুষ কোনো ছেলের দিকে, সুন্দর চেহারার ছেলে, দাড়িবিহীন, তার দিকে তাকাই এবং তার দৃষ্টিভঙ্গি সেরকম হয়, তাহলে এটা হলো কি বলে, আইনুল লেওয়াত, লেওয়াতুল আইন আফওয়ান, তাহলে সেটা হলো চোখের সমকামিতা। অনুরূপভাবে কোনো নারী যদি কোনো সুন্দর মেয়ের দিকে তাকায় এবং তার ভিতরে সেই অনুভূতি থাকে, অনুভূতির শর্ত কেউ করেছেন কেউ করেননি, বলেছেন এমনি তাকানো যাবে না। কথা বুঝতে পারছেন? বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন। তাহলে ছেলে মেয়ের দিকে আর মেয়ে ছেলের দিকে কিভাবে তাকাতে পারে? সম্মানিত উপস্থিতি, ইমাম নববী রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা আমি আপনাদেরকে আরেকটু শোনাই। উনি বলছেন যে ওয়াদালিলহু, এর দলিল কি? আমি যে হারাম বললাম এর দলিল কি? উনি বলছেন আন্নাহু ফি মা'নাল মারআ, কারণ এই সুন্দর চেহারার ছেলেটা এ হলো মেয়েদের মতোই, মেয়েদের হুকুমেই। ফাইন্নাহু ইউশতাহা কামা তুশতাহা, কারণ একজন মেয়ের প্রতি যেমন একজন মানুষ আকৃষ্ট হতে পারে, ঠিক একজন এরকম ছেলের প্রতি একজন মানুষ আকৃষ্ট হতে পারে। ওয়াসূরাতুহু ফিল জামালি কাসূরাতিল মারআ, আর সৌন্দর্যের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এই ছেলেটার সৌন্দর্য মেয়েদের সৌন্দর্যের মতোই। বাল রুব্বামা কানা কাসীরুম মিনহুম আহসানা সূরাতাম মিন কাসীর মিনান নিসা, বরং অনেক ছেলে অনেক মেয়ের চেয়ে দেখতে সুন্দর। তারপরের বাক্যটা উনি বলছেন বাল হুম ফিত তাহরিমি আওলা, সেজন্য এই ছেলেরা, তাদের দিকে তাকানো এটা মেয়েদের চাইতে বেশি হারাম। কেন? উনি বলছেন লিমানান আখার, এর একটা অন্তর্নিহিত কারণ আছে। অন্তর্নিহিত কারণটা কি? ওহুয়া আন্নাহু ইতামাক্কানু ফি হাক্কিহিম মিন তুরুকিশ শাররি মা লা ইতামাক্কানু মিসলুহু ফি হাক্কিল মারআ, কারণ একজন মেয়ের কাছাকাছি যেতে একজন পুরুষের কষ্ট হতে পারে, অনেক ঝামেলা থাকতে পারে, অনেক দেওয়াল ভেঙে যেতে হতে পারে, কিন্তু ছেলের কাছে যাওয়ার জন্য এত দেওয়াল নাই, সেজন্য এটা বেশি মারাত্মক। কথাগুলোকে আপনি অনুধাবন করতে পেরেছেন? অত্যন্ত জটিল এবং কঠিন। সেজন্য আমি বলেছি ইসলাম সমকামিতা এটা তো দূরের কথা, তার মানে হাজার হাজার কিলোমিটার দূর থেকে পথ বন্ধ করে দিয়েছে। এবার চলুন সমকামিতার ব্যাপারে কোরআন কি বলে। কোরআন মাজিদে 11টি সূরায় মোট 13 জায়গায় মহান রব্বুল আলামিন সমকামিতার কথা বলেছেন। লূত আলাইহিস সালাম এবং তার কওমের এই যে নষ্ট চরিত্রের কথা বলেছেন, তাদের শাস্তির কথা বলেছেন এবং জগৎবাসীকে তিনি সতর্ক করেছেন। আপনি সূরা আল আরাফ, হুদ, আল হিজর, আল আম্বিয়া, আল ফুরকান, আশ শুআরা, আন নামল, আল আনকাবুত, আস সাফাত, আল কমর, আত তাহরিম, এই সূরাগুলোতে এই আলোচনা পেয়ে যাবেন। আমি আয়াত নাম্বারগুলো মেনশন করিনি, মেনশন করে দিলে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হতো। তো যাই হোক, কোরআনে এত জায়গায় সমকামিতা যে নিকৃষ্ট, এটাতে অত্যন্ত খারাপ, তার বিশদ বিবরণ
দেওয়া হয়েছে। হাদিস কি বলে? আমরা হাদিসে যাচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমকামিতা আল্লাহ রসুলের উম্মতের মধ্যে হতে পারে এই ভয় পেয়েছেন, সে আশঙ্কা আগেই প্রকাশ করে গেছেন। তিনি বলেছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূত, আমি সবচেয়ে আমার উম্মতের জন্য যেটা ভয় পাই সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের কওমের নিকৃষ্ট কাজ। এটা আমার উম্মত করতে পারে, তাদের ভিতরে এই অপকর্ম হয়ে যেতে পারে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয় খুব বেশি পাই। আল্লাহ রসুলের যে ভয় সেটা কিন্তু এখন বাস্তবায়িত। সেই রোগে এখন গোটা সমাজ আক্রান্ত। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে ওয়ালা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আল মাউত। ফাহিশা অর্থাৎ জিনা এবং সমকামিতা, এইটা কোন সমাজে ছড়িয়ে পড়লেই মহান রব্বুল আলামিন তাদের উপরে মরণকে চাপিয়ে দিবেন। মানে কত ভাবে যে মানুষ মারা যাবে, মানে মানুষের মারা যাওয়ার ধরন মানুষ নিজেই টের পাবে না। কথা বুঝতে পারছেন? কে কোন অজুহাতে মারা যাবে আল্লাহই ভালো জানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, যারা কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের এই নিকৃষ্ট কাজ করবে তাদের উপরে আল্লাহর অভিশাপ। লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, এভাবে তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যাদেরকে তোমরা দেখবে যে তারা লূত আলাইহিস সালামের কওমের কাজ করছে, ওই নিকৃষ্ট কাজটা করছে, তাদেরকে তোমরা হত্যা করবে। যে করেছে তাকে হত্যা করবে, আর যার সাথে করা হয়েছে তাকেও হত্যা করবে, যদি উভয়ের আগ্রহে স্বেচ্ছায় কাজটা হয়ে থাকে। আর যদি জোর করে কেউ কারোর সাথে করে তাহলে যে করেছে তাকে মেরে ফেলতে হবে। সত্যি সত্যি যদি জোর করে করেছে প্রমাণিত হয় তাহলে যার সাথে করেছে তাকে হত্যা করার বিধান নাই। তবে উভয়ের সম্মতিতে যদি হয় তাহলে উভয়কে হত্যা করতে হবে। তাহলে সমকামিতা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, সেটা ছেলে ছেলে হোক বা মেয়ে মেয়ে হোক, সমলিঙ্গের প্রতি এই যে আকর্ষণ, এর জন্য ইসলামের দণ্ডবিধি কি? শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করেছেন, করে বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত নেই যে সমকামীদেরকে হত্যা করতে হবে। তবে তাদের ভিতরে দ্বিমত আছে যে কিভাবে হত্যা করতে হবে। হত্যার পদ্ধতি নিয়ে দ্বিমত আছে, কিন্তু হত্যা করতে হবে এই নিয়ে কোনো দ্বিমত নেই। তো পদ্ধতি কি হবে তা নিয়ে মতভেদ আছে। যেমন কেউ বলেছে পাথর নিক্ষেপে হত্যা করতে হবে, কেউ বলেছে তরবারি দিয়ে গলাটা নামিয়ে দিতে হবে দেহ থেকে, কেউ কেউ বলেছে না না ওই এলাকার ভিতরে সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে ওকে মাথা নিচের দিকে করে পা উপরের দিকে করে উল্টা করে ফেলতে হবে, ফেলে তাকে মেরে ফেলতে হবে। কেউ কেউ বলেছে না না তাকে আগুনে পুড়িয়ে নিক্ষেপ করতে হবে, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগুনে পুড়িয়ে এরকম সমকামীকে হত্যা করেছেন। তাহলে হত্যার পদ্ধতিতে নিয়ে কথা আছে, কিন্তু হত্যা যে করতে হবে এ নিয়ে কথা নাই। কেন জানেন? কারণ ওই একজন মানুষ চলে যাবে, কিন্তু ওর কারণে পুরো সমাজ বেঁচে যাবে নষ্টামি থেকে, নোংরামি থেকে। প্রিয় উপস্থিতি, সেই কারণে আমরা দেখেছি মহান রব্বুল আলামিন
লূত আলাইহিস সালামের কওমকে যে শাস্তি দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো জাতির জন্য এরকম শাস্তি চোখে পড়ে না। আমরা তাদেরকে 4টা আযাব দিতে আমরা দেখেছি। একটা হলো মহান রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে দিয়েছেন, এটা প্রথম। তারপরে বিকট আওয়াজ দিয়েছেন মহান রব্বুল আলামিন। তারপরে এই কওমকে মহান রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে উঠিয়ে নিয়ে গেছেন। এবং তাফসিরে এসেছে, ইবনে কাসিরেও এসেছে, অন্য জায়গায়ও এসেছে যে এত উপরে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আসমানবাসী ওই জনপদের কুকুরের আওয়াজ পর্যন্ত শুনেছে। তারপরে সেখান থেকে উল্টিয়ে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সজোরে। জিবরিল আমিন তাদেরকে উল্টিয়ে সজোরে ফেলেছেন এবং সেই জায়গার মাটি অনেক দূর নিচে ধসে গেছে, যেহেতু অনেক উপর থেকে ফেলা হয়েছে। পুরো একটা জনপদ, তাদের ঘর বাড়ি, তাদের যা যা ছিল সবকিছু সহকারে উল্টিয়ে দেওয়া হয়েছে। তারপরে যখন সেই এলাকা অনেক নিচে চলে গেছে, এরপরে মহান রব্বুল আলামিন সেখানে পাথর বৃষ্টি দেওয়া শুরু করেছেন। চিন্তা করতে পেরেছেন কি জটিল এবং কঠিন শাস্তি? তাদেরকে উল্টা করে দাফন করা হলো 1000 ফুট নিচে বা আরো বেশি নিচে, মাটি উল্টিয়ে দিয়ে। তারপরে ওই জনপদটাকে আবার কবর দেওয়া হলো পাথর দিয়ে। এত জটিল এবং কঠিন শাস্তি আর কারো বেলায় আমরা কোরআনে দেখতে পাই না। এবং আমরা যে বর্তমান ডেড সি দেখছি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, যেটা মূলত সাগর না, একটা হ্রদ, 67 কিলোমিটার লম্বা আর এদিকে 18 কিলোমিটার গভীরতা, হচ্ছে 1200+ ফুট। এবং এখানে কোনো প্রকার মাছ আজও জন্মে না। মুফাসসির উলামায়ে কেরাম অনেকেই বলেছেন, ঐতিহাসিকদের মধ্যে অনেকেই বলেছেন যে এই জনপদটাই, এটাই ছিল লূত আলাইহিস সালামের কওমের জনপদ। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় শেষ হয়ে এসেছে, কথা তো সব রয়েই গেছে, কোনো সমস্যা নেই। যতটুকু বলেছি মহান রব্বুল আলামিন আমাদের ততটুকুতে বরকত দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, শেষের 3-4 মিনিটে 2-4টা কথা বলবো, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমার আলোচ্য বিষয় না, ওখানে অনেক বিষয় থেকে গেছে, ইনশাআল্লাহ অন্য কোনো সময়ে অন্য কোনো প্রোগ্রামে আলোচনা করা যাবে। তার প্রথম বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে আমরা আবহমান কাল ধরে বাংলাদেশে হিন্দু মুসলিম বিশেষ করে অন্য ধর্ম আছে, তারা আমরা শান্তি প্রিয়ভাবে সহাবস্থান করে আসছি না। একই গ্রামে আমরা বসবাস করি, আমাদের খেলাধুলা হয় একই মাঠে, আমাদের লেখাপড়া হয় একই বিদ্যালয়ে, আমাদের হাট বাজার হয় একই বাজারে একই দোকানে। পারস্পরিক লেনদেন কখনো কোনো সমস্যা ছিল কি? ছিল না, আজও নেই। কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশ, এটাকে অস্থিতিশীল করবার জন্য, এটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য, এইটাকে ভারতের ভিতরে ঢোকাবার জন্য অনেক আগে থেকে প্ল্যান আছে। তার পায়তারা অলরেডি শুরু হয়েছে। যে কাজটা ইসকন করছে, এবং ইসকনের কিছু সহযোগী আমাদের দেশীয় জনগণ, তারা জানি না কোন স্বার্থে তাদেরকে সাপোর্ট করছে। আমি দোয়া করি আল্লাহ এই লোকগুলোকে হেদায়েত দিন। আর বিশেষ করে
ইসকনের ব্যাপারে বলতে চাই, আপনারা জানেন যে এরা খামোখা একটা পরিবেশ নষ্ট করছে আমাদের দেশে, তাই না? ইসকনকে চিনেন না আপনারা? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ, যেটি 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। বুঝতে পেরেছেন? স্বামী প্রভুপাদ এটা প্রতিষ্ঠা করে। স্বামী প্রভুপাদ এই পশ্চিমবঙ্গের মানুষ, উনি ওখানে গিয়ে এটা প্রতিষ্ঠা করে। তো যাই হোক, এদের লক্ষ্য এবং উদ্দেশ্য খুবই মারাত্মক। আমাদের দেশের জন্য, এদেশের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সামাজিক এবং ধর্মীয় সংহতি সম্প্রীতি নষ্ট করার জন্য তাদের ভূমিকা অনেক বেশি। সেজন্য আজকে চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে শুধু ইসকন নয়, বরং যে কেউ আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করতে আসে, তাহলে তাদেরকে কঠোরভাবে রুখে দিতে হবে। এবং আমরা দেশের জনগণ সরকারের পাশে আছি, আমরা কখনোই এ দেশকে পরাধীন হতে দেব না, ইনশাআল্লাহ। আমরা দেশের জন্য রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত আছি বিইজনিল্লাহি তাআলা। তবুও এই দেশের স্বাধীনতা আমরা নষ্ট করতে দিতে চাই না। এখনই হুমকি এসেছে, বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আদানি গ্রুপ বিদ্যুৎ বন্ধ করে দেবে। চিন্তা করতে পেরেছেন? মানে কল কাঠি তারা নিয়ে রাখা শুরু করেছিল, যাতে করে সবকিছু আমাদের তাদের হুকুমে করা লাগে। এই পরিস্থিতিতে আমাদেরকে স্বাধীনভাবে, নিজস্ব এবং স্বকীয়তা সহকারে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে কোনো আপত্তি নেই, তবে সেটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সেটা হতে হবে সমতার ভিত্তিতে। শুধু নিয়ে যাবা, দিবা না, চুষে খাবা আর লাঠি ঘোরাবা, ছড়ি ঘোরাবা আমাদের উপরে, এই গোলাম আমরা হতে চাই না। কথা বোঝা গেছে? সুতরাং ইসকনকে আমরা বয়কট করছি এবং এটাকে নিষিদ্ধ করার জন্য আমরা জোরালো আবেদন জানাচ্ছি। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ, ভূমি দখলের অভিযোগ, মসজিদে আক্রমণের অভিযোগ, এবং সর্বশেষ আপনারা দেখেছেন সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে আদালত প্রাঙ্গণে তারা হত্যা করেছে, আদালতকে তারা অবমাননা করেছে। সুতরাং এরকম সন্ত্রাসী করলে কোনো ওসিলায় সে কাজ করতে পারে না। শুধুমাত্র ইসলামের নামে সন্ত্রাসী করলে সেই সন্ত্রাসী হয়? মনে রাখবেন, সন্ত্রাসের কোনো ধর্ম নাই, ওর কোনো জাত নাই, ওর কোনো বউ নাই, বরং যেই সন্ত্রাসী হবে তাকেই আমরা ধরতে প্রস্তুত, তাকে আমরা আইনের আওতায় আনতে প্রস্তুত, এবং সরকারকে আমরা সেই আবেদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের অধীনে মাদ্রাসা আছে একটি, চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি। এটা চলছে আলহামদুলিল্লাহ। আগামী বছর অর্থাৎ 25 সাল থেকে এখানে নবম শ্রেণী পর্যন্ত খোলা হচ্ছে ইনশাআল্লাহ। তার মানে এসএসসি লেভেল পর্যন্ত চালু হচ্ছে, দাখিল লেভেল পর্যন্ত চালু হচ্ছে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য এখন 3 পর্যন্ত আছে। আগামী বছর ইনশাআল্লাহ ক্লাস 4 পর্যন্ত চালু হবে। তো এটা চাঁদপুরবাসীর জন্য সুখবর। আপনারা এর সাথে যুক্ত থাকবেন এবং এখানে বাচ্চাদেরকে দিয়ে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। আর এই যে মসজিদে আপনারা সালাত আদায় করছেন, এই মসজিদে হিফজখানা আছে। তো এখানে আপনাদের বাচ্চাদেরকে দিয়ে আপনারা হিফজ করাতে পারেন। ভালো মানুষ বানাতে গেলে, বিশেষ করে ভালো আলেম বানাতে গেলে হিফজ করার অনেক বেশি গুরুত্ব আছে। সেজন্য বাচ্চাদেরকে আগে হিফজ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি নিজেও আমার বাচ্চাটাকে হিফজ করে নেওয়ার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন কিতাব বিভাগে পড়ছে। তো আপনারা চেষ্টা করবেন যেন আপনার বাচ্চাটা হাফেজ হয়। কারণ কি? কারণ সারা পৃথিবীতে যত ভালো আলেম আমার চোখে পড়েছে তারা সবাই হাফেজ, 100% প্রায়, দু একটা বাদ যেতে পারে। যাই হোক,
আর একটা বিষয় হচ্ছে আপনাদের জন্য সুখবর, যে আশেপাশে এখানে জায়গা পাওয়া যাচ্ছে না কেনার জন্য, কিন্তু সুখবরটা হলো এই যে এখানে 12 তলা বিশিষ্ট ভবন হওয়ার, কমপ্লেক্স হওয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এবং ইতিমধ্যে যারা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার রয়েছেন এবং আরও যারা আনুষঙ্গিক ইঞ্জিনিয়ারিং এই সমস্ত খাতে আছে, পড়াশোনা করেন বা কাজ করেন, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্ল্যান পরিকল্পনা হচ্ছে কিভাবে হবে, কোন তলায় কি থাকবে। সুতরাং এই কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। চাঁদপুর মুসাব বিন উমাইরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য মহান রব্বুল আলামিনের তৌফিক এবং রহমতের পরে আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের আগমন, আপনাদের দোয়া সবকিছু কিন্তু ভূমিকা রেখেছে। সুতরাং আমাদের আহ্বান থাকবে আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন। আমি বিশেষ করে কালকে একটি লাইভ দেখেছিলাম, সেই লাইভের আলোকে একটা কথা বলি। সেটা হচ্ছে এই যে যেখানে ভালো কাজ হয় সেখানে শয়তান বেশি চুলকায়, শয়তানের কাজ ওখানে বেশি। যেখানে সমকামিতা সবক হয়, দার্স হয়, ওখানে শয়তান কি করবে? ওরাই তো সব শয়তান এক একটা, ঠিক না? তো শয়তানের তো কাজ মুসাব বিন উমাইরের মতো জায়গাতে, বুঝতে পারেননি? সেজন্য এরকম জায়গায় দেখবেন যে একটা সময় ফাটল হয়, একটা সময় ঝামেলা তৈরি হয়, একটা সময় একজন আরেকজনের বিরুদ্ধে বলে। তো এরকম হওয়াটা অস্বাভাবিক না, ঠিক আছে? এটাকে আপনারা স্বাভাবিকভাবে নেবেন, এটা অস্বাভাবিক না, আমরা তো মানুষ, ঠিক আছে না? সেজন্য প্রথম কথা বলবো যে আপনারা এটাকে স্বাভাবিকভাবে নেবেন। দ্বিতীয় কথা বলবো যে কোনো দিকে কান দেওয়ার দরকার নাই। মানে যে যা করছে সে তার ফল পাবে। যদি এখানকার কেউ দোষী হয় সত্যিকার অর্থে, আমি তো জানি না, তাহলে তিনি তার ফল পাবেন। যারা বলছেন যদি তারা দোষী হন, তারা তাদের ফল পাবেন, পাবেন নিশ্চিত, আজ বা কাল। কারণ এটা তো অনেক জটিল এবং কঠিন। কেন? কারণ এটা হলো জনগণের সাথে সংশ্লিষ্ট অপরাধ, এটা আল্লাহ ক্ষমা করবেন। তো একদিন হয়তো প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাদের পাপগুলোকে, দোষগুলোকে গোপন রাখুক, সেই দোয়া করি। তো যাই হোক, আমরা বিভ্রান্ত হব না। আমরা কমপক্ষে এই কমপ্লেক্সটাকে চিনি যে এখানে জায়গা নেওয়া হয়েছে, এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, প্রতিষ্ঠান চলছে। সুতরাং সেই দিকে খেয়াল করে কমপক্ষে অনলাইন অফলাইন যেটাই হোক না কেন, কোনোভাবেই কোনো দিকে যেন আমরা কান না দেই। এই প্রতিষ্ঠান, এই দাওয়াতি কার্যক্রম, এটাকে যেন আমরা কোনোভাবেই নষ্ট হওয়ার দিকে না নিয়ে যাই, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। কথা বোঝা গেছে কি? আমরা কাউকে দোষ দিতে চাচ্ছি না, কারো নিন্দা করতে চাচ্ছি না। মানুষের দোষ গুণ সবার আছে, ভুলভ্রান্তি সবার আছে, কিন্তু প্রতিষ্ঠান তো, এই প্রতিষ্ঠান কেউ নিয়ে যাবে না। এই প্রতিষ্ঠান এখানেই থাকবে, কমিটি চেঞ্জ হবে, তাই না? ওনারা সারা জীবন থাকবে, কোশ্চেন কালেও না। আপনি আসবেন, আপনার ছেলেরা আসবে, প্রতিষ্ঠান থাকবে। সুতরাং প্রতিষ্ঠানের স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে। বেশি কাদা ছোড়াছুড়ি করলে পরিবেশটা আরো বেশি ঘোলাটে হয়ে যাবে। আমি যতখানি জানি, এনাদের কাছে অনেক তথ্য প্রমাণ অনেক আগে থেকে আছে লিখিত আকারে। তো ওগুলো ওনারা বলেননি, এখন যদি বলেন তাহলে সেটা কিন্তু জানি না কি হবে, কোন পর্যায়ে যাবে। তো আমি চাচ্ছি আন্তরিকভাবে আপনাদের একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে যে উভয় পক্ষকে আমি বলবো যে সংযত হওয়ার জন্য, এবং সাধারণ জনগণকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। এটা মানুষের কাজ। অনেক সময় বাপ আর ছেলে লাগালাগি হয়ে যায়। বাপ ছেলের বিরুদ্ধে বলে বেড়ায় বাজারে, দেখেছেন কখনো? শুনেছেন? ছেলে বাপের বিরুদ্ধে বলে বেড়ায় বাজারে, শুনেছেন কখনো? তো এটা যদি হয় তাহলে এখানে হতে পারে না? হতে পারে। সুতরাং এটাকে সেইভাবে আমরা গ্রহণ করব। প্রতিষ্ঠানটাকে আমরা নিজেদের প্রতিষ্ঠান হিসেবে আমরা এগিয়ে যাব। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কথা বলতে বলতে লম্বা করে ফেলেছি একটু। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং মঞ্জুর করুন। আমিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কুমু লিস-সালাহ।